আজ তোমাদেরকে দেখাবো এক পুরনো প্লেয়ার, যে আমাদের থেকে অনেক সিনিয়র প্লেয়ার। কিছুদিন বাবদ খেলছিল না, বাট এখন আবার খেলছে। তো শটগুলো শুধু দেখো দাদার। এই দাদাটার নাম আসিফ দা। তো খেলাটা উপভোগ করো তোমরা। আর আজ কিছু বলবো না, খেলাটা অন্যরকমই খেলেছে দাদা। দুটো টিমই একদম মানে কাটে কবাটে, যেটাকে বলা হয় সাপে আর বেঁজির লড়াই যে খেলার বলা হয় না, সেই রকম খেলা হয়েছে। দেখো এত হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে এটা, যে বলে বোঝানো যাবে না। আমি ভিডিও করতে করতেও ভাবছিলাম যে এটা কী খেলা হচ্ছে এরকম। তোমরা শুধু দেখো, কমেন্টে জানিও যে কে ভালো খেললো। নন স্ট্রাইকে গৌতম, আর স্ট্রাইকে ব্যাট করছে হচ্ছে আসিফ দা। এখানে একটা ঝামেলা হচ্ছিলো এটা নিয়ে, তো ঠিক আছে, খেলার মধ্যে তো হয়। দেখো শুধু তোমরা। বোলার নাম জানি না ঠিক, রনি মনে হচ্ছে। আর এত ঠান্ডা ছিল এই দিনে, কি বলবো তোমাদেরকে। দেখো তোমরা খেলাটা। সেয়ানে খেলা হচ্ছে। বোলার যদি দুটো ডট দেয়, ব্যাটসম্যান দুটো চার মারে। দেখো পেছন থেকে বাইচার হয়ে গেল। এখনো ফার্স্ট ওভার শেষ হয়নি। দেখো শুধু খেলাটা দেখো তোমরা। এই শেষ হলো ওভার, এবার নেক্সট ওভার চালু হলো। এই বলটা নো বল ছিল, নো বলে 6 মেরেছে, তাই আউট হয়নি। কারণ গ্রাউন্ড শটে খেলায় তো নো বলে 6 মারলে আউট নয়। শটটা দেখো বন্ধুরা তোমরা, তাও সেভ করে নিয়েছে। খুব সুন্দর একটা শট, খুব সুন্দর ফিল্ডিং। কত সুন্দর ফিল্ডিং করছে। আসিফ দেখা গেছে, কি করে দেখা যাক। গৌতম তো পুরো পরাস্ত হয়ে গেছে। ফের বাইচার, আবারও একটা বাইচার চলে এলো। আজ বেশি কথা বলবো না, দেখো শুধু তোমরা। আর এরকম ভালো বড় বড় ভিডিও তোমাদের জন্য আসতে থাকবে, বড় বড় প্লেয়ারের ভিডিও। তো আজকের মতো আর কিচ্ছু বলছি না, তোমরা শুধু ভিডিওটা উপভোগ করো। যে টিমটা বল করছে সেই টিমটা এখানকারই, কলস মোহনপুরের একটা টিম। এরা এত ভালো ব্যাট করবে না, তোমরা দেখে মুগ্ধ হয়ে যাবে। বাট কলস মোহনপুর দেখা যাক কী করে। তোমরা দেখো খেলাটা শুধু। আবারও একটা মিস ফিল্ডিংয়ের কারণে 4 হয়ে গেল। খুব সুন্দর ফিল্ডিং। কত সুন্দর একটা শর্ট, বাট সেভ। এখানে 1 রান চলে এলো। এই টিমটা খুব সুন্দর ফিল্ডিং করছে, বাট আবারও একটা ডট বল। না, মনে হচ্ছে ওয়াইড হয়েছে। খুব সুন্দর শট, বাট সেভ। ফিল্ডিং দেখো বন্ধুরা, শুধু ফিল্ডিংটা দেখো তোমরা। আবারও একটা ভালো শট, বাট ভুল বোঝাবুঝির কারণে রান আউট। এগুলোই তো ভালো লাগে, একটা বড় প্লেয়ারকে সম্মান দেওয়ার জন্য একজন আরেকজনকে মানে আউট হয়ে গেল জোর করে।
কেস ছেড়ে দিল। ব্যাটে লাভছেন রিম, খুব ভালো খেলে, জুনিয়র প্লেয়ার। দেখা যাক কি করে। খুব সুন্দর শট বাট সেভ। এখানে ওভার শেষ হয়ে গেল। দেখা যাক, আসিফ দা আবার ফেস করতে গেছে, দেখা যাক কি করে। খুব সুন্দর শট, আবার সেভ। ও ক্যাচ মিস তো ম্যাচ মিস বন্ধু, কি হবে এটা? 4 হয়ে গেল। এটা ভালো সুযোগ, একটা বড় তারকার ক্যাচ ছেড়ে দিল, কি হবে এবার দেখা যাক। আবারও একটা 4 ব্যাট লেগে, নন স্ট্রাইকের ব্যাট লেগে। খুব সুন্দর শট, আবারও একটা 4। আবারও একটা 4, ব্যাক টু ব্যাক 4, ব্যাক টু ব্যাক 4। 3 বলে 3টে 4 মারলো। দুটো বল সেভ, 3টে বল 4। দেখা যাক কি করে আসিফদা। আবারও একটা ভালো শট। দেখা যাক কলস মোহনপুর এখন কি করে। বলে গৌতম, ব্যাটসম্যানের নামটা ঠিক জানা নেই, নতুন দেখছি এখানে। বাবা, লেফটি ব্যাটসম্যান, আবার রিভার্স সুইপ। খুব সুন্দর খেলার চেষ্টা করেছিল, বাট হয়নি, পরাস্ত হয়ে গেছে। খুব সুন্দর একটা স্ট্রেট ডাইভ। ডট বল, কিপারে সুরাজ। আবারও ডট বল। খুব সুন্দর শট, গুলির মতো গেল বলটা। গৌতমকে এখানে পরাস্ত করে দিল ব্যাটসম্যান। আবারও একটা শট, খুব সুন্দর রিভার্স সুইপ। ওভার শেষ হয়ে গেছে, অনেক রান হয়ে গেছে, তাই একটু আলোচনা করে নিল ওরা। ব্যাটে রনি, বোলিং সাজ্জাদ। খুব সুন্দর বল, দেখা যাক কি করে। ফার্স্ট বল ডট। আবারও একটা রিভার্স সুইপ, 4 রান। আসিফ দাদের এখানে 57 টার্গেট, জিততে হলে এখানে করতে হবে প্রায় 30। দেখা যাক, আবারও 4। খুব সুন্দর খেলছে, খালি এদিক আর ওদিক করে রিভার্স সুইপ মারছে। খেলা জমে উঠেছে, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। এখানে সিঙ্গেল, এখানে রান আউট হতে পারতো, বাট হয়নি, মিসড ফিল্ডিং। খুব সুন্দর রানিং। আবারও একটি 4।
টেনশানে পড়ে গেছে। আবার একটা 4, খুব সুন্দর। আসিফ দা বলে আবার একটা খুব সুন্দর 4। এখন টেনশানে পড়ে গেছে ফিল্ডিং টিম, টেনশানে পড়ে গেছে। এত সুন্দর খেলা হচ্ছে দেখো। দেখা যাক, আবারও চলে এসছে। যাক, আলোচনা করার ফল পেল, বাট বাইচার হয়ে গেল। এখানে 5 রান চলে এসছে, সিঙ্গেল এবং বাইচার। দেখা যাক কি করে। বাবা, মুখে লেগেছে বলটা। এই ঠান্ডার সময় মুখে লাগা মানে বাপ রে বাপ। ফের 4। টেনশানে পড়ে গেছে বোলার আসিফ। এখানে খুব সুন্দর ফিল্ডিং, খুব সুন্দর বল। দেখা যাক লাস্ট ওভার গৌতম, লাস্ট ওভার নয়, 3 নম্বর ওভার চলছে। হ্যাঁ, এটাই লাস্ট ওভার মনে হচ্ছে, খেয়াল করা হলো না। স্কোরবোর্ডটা দেখতেও পাচ্ছি না এবার থেকে। ডট বল। পরাস্ত করে দিচ্ছে গৌতম বল করে। আগের ওভারটা খুব বাজে বল হয়ে গেছিল গৌতমের, বাট এখন নিজের দলকে সমতায় ফিরে এনেছে। দেখা যাক কি করতে পারে। আউট হয়ে গেছে মনে হচ্ছে, না শর্ট সিঙ্গেল। বাহ, আবার বাইচার। আউট হয়ে গেছে। লাস্ট বলে 6 বাকি।
না না 5 বাকি, দেখা যাক এখানে কি হয়। হোয়াইট 4 বাকি। যা হেরে গেল, কলেজ মোহনপুর হেরে গেল।